হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু উচ্চতর গণিত চর্চা উইথ সৌরভ। এখন এই ভিডিওতে আমরা লিমিট সংক্রান্ত কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রায় 5টা প্রবলেম আমরা করব। তার আগে আমরা একটা ছোট কনসেপ্ট একটু জেনে নিচ্ছি, যেটা হচ্ছে আমাদের মেথড টু কম্পিউট রাইট হ্যান্ড লিমিট, যেটাকে আমরা RHL বলে থাকি, অ্যান্ড লেফট হ্যান্ড লিমিট, যেটাকে আমরা LHL বলে থাকি। তো আমরা কিভাবে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করতে পারি তারই পদ্ধতিটা আমরা এখন জেনে নেব। তো দেখো, রাইট হ্যান্ড লিমিট যদি আমরা প্রথমে বলি তাহলে কি হবে, এটা কিভাবে আসে না, লিমিট x টেন্ডস টু a প্লাস, বা আমরা এটাকে অনেক সময় a+0 লিখি, মানে এর থেকে একটু বেশি হচ্ছে a+ লেখাও যায়, a+0ও তাই। এটা হচ্ছে fx এর জন্য যদি এর মান হয় আমাদের l। তো এটার নোটেশন আর একটা কি নোটেশন লেখা যায় এইভাবে, f(a+0) = l, বা এটার আর একটা নোটেশন রয়েছে f(a+) l। এর প্রত্যেকটাই কিন্তু আমাদের হচ্ছে রাইট হ্যান্ড লিমিটের যে কনসেপ্ট সেইটা। তো দেখো, x এর মানটা কি a+, অর্থাৎ x এর মানটা এর থেকে বেশি। তো আমরা কিভাবে লিখতে পারি, আমরা যদি এখানে পুট করি, দেখো তো x = a+h, কারণ x এর মানটা এর থেকে বড়, তাহলে h এর মানটা কি হতে হবে, অবশ্যই ধনাত্মক হতে হবে। কারণ তা না হলে h এর মানটা ঋণাত্মক হলে এমন কিছু মান আমরা h এর পেতে পারি যার জন্য xটা আমাদের এর থেকে ছোট হয়ে যাবে, সেটা তো হবে না। তাহলে xটা টেন্ডিং টু a- হয়ে যাবে, তো hটা হচ্ছে >0। তো এখন দেখো তো যে x টেন্ডিং টু a+, এইটা হওয়ার জন্য h এর কি দশা হচ্ছে, h কোন দিকে টেন্ড করছে, আমি বলে দিচ্ছি যে h টেন্ডিং টু 0+। এটা কেন হচ্ছে যদি যুক্তি হিসাবে আমরা দেখতে যাই, দেখতে পাবো, দেখো x এর মানটা a+, তার মানে a এর থেকে বড়, আমরা মনে মনে a সমান ধরে নিচ্ছি 2, তাহলে a+ মানে কি একটু বেশি হবে, তাহলে x এর মান আমরা ধরে নিচ্ছি 2.05। তো 2.05 এই দিকে পুট করে দিচ্ছি, এই দিকে রইল আমাদের 2 + h। তো দেখো এখান থেকে h এর যে মানটা বেরোচ্ছে সেটা কি 0.05, সেটা আমাদের কি অ্যাকচুয়ালি 0+, তো কারণ 0 থেকে একটু বেশি, তাহলে h টেন্ডিং টু 0+। তো এইটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড লিমিট বের করার কনসেপ্ট। তো এইটা যদি আমরা এখন পুট করে দিই এই জায়গাতে, তাহলে কি পেয়ে যাব, দেখো, দিস গিভস আস লিমিট h টেন্ডিং টু 0+, h টেন্ডিং টু 0+, f(a+h), কারণ x এর স্থলে a+h বসিয়েছি এবং xটা চেঞ্জ হয়ে h হয়ে গেল, h এর লিমিট হচ্ছে টেন্ডিং টু 0+, বা এটাকে আমরা যেটা লিখছিলাম এটা ইকুয়ালটুই ছিল আমাদের f(a+0). তো f(a+0)র এই নোটেশনটাও ব্যবহার করতে পারি, বা এইটাও, আমাদের যে অঙ্কে যেরকম প্রয়োজন পড়বে আমরা কিন্তু সেরকমভাবেই করব। এখন আমরা লেফট হ্যান্ড লিমিট নিয়ে এই কনসেপ্টটা একটু জেনে নিচ্ছি। তো দেখো, এখন আমরা লেফট হ্যান্ড লিমিট নিয়ে আলোচনা করছি। লেফট হ্যান্ড লিমিট মানে কি, লিমিট x টেন্ডস টু a-, বা আমরা a-0 লিখতে পারি। এটার আরেকটা নোটেশন আমাদের কি হতে পারে, আরেকটা নোটেশন হচ্ছে f(a-0) = l, বা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি f(a- = l। তো আগের মতনই আমরা যদি x-কে এর টার্মে লিখি কি হবে, দেখো x = আমরা লিখতে পারি, যেহেতু a- মানে কি এর থেকে ছোট, তাহলে a-h, যেখানে hটা অবশ্যই ধনাত্মক, নাহলে কিন্তু আমাদের এই চিহ্নটা পাল্টে যাবে। তো দেখো এখানেও তো আমরা বলে দিচ্ছি যে x টেন্ডিং টু a- হলে h টেন্ডিং টু 0+, তার মানে কি আগেরটাতেও xটা যেদিকেই টেন্ড করুক না কেন, a+ বা a-, hটা কিন্তু সবসময় 0+ হবে। এখানটায় ডাউট হতে পারে আমাদের যে এটা a- হলো, এটা তো 0- হতে হতো। একটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে কেন হচ্ছে না। আমরা ধরে নিচ্ছি যে a = 2, x এর মানটা এর থেকে কম, তাহলে x = ধরে নিচ্ছি 1.99। তাহলে দেখো এখানে যদি পুট করি 1.99 = 2 - h, তাহলে h = কি পেলাম, 2 - 1.99, যেটা আমাদের হচ্ছে 0.01। সেটা অ্যাকচুয়ালি কি 0 থেকে একটু বেশি, তাহলে h টেন্ডিং টু 0+ ইন বোথ কেস। তো এটাই ছিল আমাদের লেফট হ্যান্ড লিমিটের গল্প। তো এখন আমরা যদি x = a- h এখানে পুট করে দিই, তো এইটা আমাদের কিসে কনভার্ট হয়ে যাবে, লিমিট h টেন্ডিং টু 0+,
এফ অফ এ মাইনাস এইচ, এটাকে আমরা লিখে থাকি এফ অফ এ মাইনাস 0। তো এরপরে আমরা কিছু প্রবলেম দেখে নিচ্ছি। যে প্রবলেমগুলো আমরা করব প্রত্যেকটাই কিন্তু 2 নম্বরের। তোমরা অনেকেই বলছিলে যে আমাদের 2 নম্বরের অঙ্কের টাইপ কীরকম হতে পারে, তো তার জন্যই আজ এই উদাহরণগুলি। প্রথম যেই এক্সাম্পলটা আমরা করব সেটাতে বলেছে শো দ্যাট লিমিট এক্স টেন্ডিং টু 0 এক্স মাইনাস বক্স এক্স নয় মড এক্স বাই এক্স ডাজ নট এক্সিস্ট। তো এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব? যখনই ডাজ নট এক্সিস্ট বলবে আমাদের দুটো জিনিস চেক করতে হবে, এর রাইট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করছে কি না, লেফট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করছে কি না। যদি তারা সমান হয়ে যায় তাহলে লিমিটটা এক্সিস্ট, যদি সমান না হয় লিমিটটা ডাজ নট এক্সিস্ট। তাহলে আমরা প্রথমে ক্যালকুলেট করছি, দেখো লেফট হ্যান্ড লিমিট, এর সলিউশনটা আমরা করছি। তো লেফট হ্যান্ড লিমিট মানে কি, এক্স টেন্ডিং টু আমাদের কি হবে 0 মাইনাস, তাহলে আমরা লিখবো এটাকে লিমিট এক্স টেন্ডিং টু 0 মাইনাস এক্স মাইনাস মড এক্স বাই মড এক্স। তো মড এক্সের ধর্ম আমরা জানি যে মড এক্স ইকুয়াল টু এক্স, যদি এক্সটা গ্রেটার দেন 0 হয়, ইট ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, যখন এক্সটা লেস দেন 0 হয় ইকুয়াল টু 0 হয়, যদি এক্সটা 0 হয়। তো দেখো এক্স লেস দেন 0 মাইনাস মানে কি, এক্স টেন্ডিং টু 0 মাইনাস মানে এক্সের মানটা 0 থেকে কম, তাহলে আমরা এইটা ব্যবহার করব। তো দিস ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডিং টু 0 মাইনাস এক্স মাইনাস মড এক্স ইকুয়াল টু মাইনাস এক্স বাই এক্স, তাহলে লিমিট এক্স টেন্ডিং টু 0 মাইনাস 2x বাই এক্স, দিস ইজ ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে 2। এবং একইভাবে আমরা এরপরে রাইট হ্যান্ড লিমিটটা যদি ক্যালকুলেট করে নিই তাহলে কি পাবো, দেখো রাইট হ্যান্ড লিমিট, তাহলে এটা এক্স টেন্ডিং টু 0 প্লাস হয়ে যাবে আমাদের এক্স মাইনাস, এটা এক্স হয়ে যাবে কারণ এক্স গ্রেটার দেন 0 হলে মড এক্স ইকুয়াল টু এক্স হয়ে যায়, তাহলে এক্স মাইনাস এক্স, তার মানে এটা আমাদের হয়ে যাবে যে 0, এটা এক্স টেন্ডিং টু 0 প্লাস, এটাও 0 প্লাস, তাহলে দিস ইজ ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে 0। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড লিমিটের মান বেরোলো 2 আর রাইট হ্যান্ড লিমিটের মান বেরোলো 0, তাহলে দুজনেই আমাদের কী হয়ে গেল অসমান। তাহলে যেহেতু বা সিন্স LHL নট ইকুয়াল টু RHL, সো আমরা এটা লিখে দেবো যে লিমিট এক্স টেন্ডিং টু 0 এক্স মাইনাস মড এক্স বাই এক্স আমাদের হয়ে যাচ্ছে ডাজ নট এক্সিস্ট। পরবর্তী অঙ্কে আমরা চলে যাচ্ছি। দেখো পরবর্তী যে অঙ্ক করব সেখানে দুটো অঙ্ক রয়েছে, আমরা একবারেই করে নিচ্ছি, যেটা পরীক্ষায় থাকতে পারে তখন সেটাই তোমরা করবে। 2 নম্বর প্রশ্নে বলেছে ইভালুয়েট লিমিট এক্স টেন্ডিং টু 0 প্লাস এক্স বাই এ বক্স অফ বি বাই এক্স। আর একটা বলেছে লিমিট এক্স টেন্ডিং টু 0 প্লাস বি বাই এক্স, এইটা বক্সে ঢুকে যাবে বক্স অফ এক্স বাই এ, যেখানে আমাদের বলা আছে এ বি বোথ হচ্ছে গ্রেটার দ্যান 0। তো বক্স এক্সের সংজ্ঞা তোমরা অনেকেই জানো, তবু আর একবার মনে করিয়ে দিচ্ছি। বক্স এক্স মানে কি, দ্য গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু অফ এক্স হুইচ ডাজ নট এক্সিড এক্স। অর্থাৎ বক্স এক্স মানে হচ্ছে সেই মানটা, যদি আমরা একটা উদাহরণ হিসাবে দেখি 2.75, তাহলে 2.75-এর বক্স কত হবে 2, মানে 2.75-এর নিকটবর্তী সবথেকে বড় যে ইন্টিজারটা হতে পারে সেই মানটাকেই লিখবো আমরা, যেটা অবভিয়াসলি বক্সের মধ্যে যেটা আছে তাকে এক্সিড করছে না, তার মানে 2 লেস দ্যান 2.75। এখান থেকে একটা প্রপার্টি আমরা পেয়ে যাচ্ছি যে বক্স এক্সের মানটা কিন্তু যেই এক্স আছে তার থেকে ছোট হবে বা তার সমান হতে পারে। যদি আমরা বক্স 2 এর কথাই ভাবি তো কত হবে, এটা 2 হবে, মানে যে ভেতরে আছে বক্সের ভেতরে তাকে ছাড়ানো চলবে না, তার নিকটবর্তী যেই পূর্ণ সংখ্যাটা রয়েছে বা ইন্টিজারটা রয়েছে সেটাকে আমরা লিখব। এটা যদি মাইনাস হতো তাহলে কীরকম সংজ্ঞা হবে দেখে নিচ্ছি। বক্স এক্স ইকুয়াল টু 0 যদি 0 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 1,
ইট ইজ ইকুয়াল টু -1 যদি -1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 0, অর্থাৎ যদি আমরা বক্স অফ আমাদের -0.5 লিখি তাহলে কি হবে এর মানটা হয়ে যাবে -1। তো এইভাবে কিন্তু আমরা সংজ্ঞাটা দিতে পারি বক্সের, তোমরা এটা খেয়াল রাখবে। তো এরপরে আমরা এর সলিউশনটা একটু দেখে নিচ্ছি। তো দেখো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে লিমিট x টেন্ডিং টু 0 প্লাস b/x বক্স অফ x/a, আমরা প্রথমে এটা সলিউশন করে নিচ্ছি। তো এটা করার জন্য আমরা যেটা করছি লেট x/a ইকুয়াল টু ইউ, আমরা x/aটাকে ইউ পুট করে দিচ্ছি আমাদের কাজের সুবিধার্থে। এখন যেহেতু x টেন্ডিং টু 0 প্লাস, দেখো তো এই মানটা কি হবে 0 প্লাস বাই এ, তার মানে ইউ এর মানটাও কিন্তু টেন্ডিং টু হবে 0 প্লাস, সো ইউ অলসো টেন্ডিং টু 0 প্লাস। তাহলে এখন এই লিমিটটা আমাদের কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, দিস ইজ ইকুয়াল টু লিমিট ইউ টেন্ডিং টু 0 প্লাস b/au, আমরা এখানে এই মানটা পুট করে দিচ্ছি বক্স ইউ। তাহলে আমাদের এটা কি হয়ে যাচ্ছে b/a ইন্টু লিমিট ইউ টেন্ডিং টু 0 প্লাস বক্স ইউ বাই ইউ। এই একটু আগে আমরা বললাম যে 0 প্লাস মানে কি 0 থেকে বেশি, তার মানে বক্স ইউ ইকুয়াল টু আমাদের হয়ে যাবে 0, কারণ 0 লেস দেন ইকুয়াল টু ইউ লেস দেন যদি 1 হয় তাহলে বক্সের মান হয়ে যায় আমাদের 0। তাহলে এটা হয়ে যাচ্ছে b/a ইন্টু লিমিট ইউ টেন্ডিং টু 0 প্লাস 0/u, এটা 0, তাহলে গোটাটাই হয়ে গেল আমাদের 0। কারণ কি এই যে এখানে যেটা ইউ টেন্ডিং টু 0 প্লাস, যেহেতু ইউ টেন্ডিং টু 0 প্লাস তো ইউটা হচ্ছে নট ইকুয়াল টু 0, কারণ তোমাদের মনে হতে পারে যে এখানে যদি 0টা বসিয়ে দিই তাহলে 0/0 আনডিফাইন্ড হয়ে যাবে, কিন্তু ইউটা তো 0 প্লাসের দিকে টেন্ড করছে, তাহলে এই ভাগটা আমরা করতেই পারি। তাহলে আমাদের একটা পার্ট হয়ে গেল, এরপর আমরা দ্বিতীয় পার্টটা দেখে নিচ্ছি। তো দেখো দ্বিতীয় পার্টটা আমরা কিভাবে করব, এর জন্য আমরা একই টাইপেরই করব, কিন্তু এখানে একটু অন্যরকমভাবে করতে হবে। আমরা এই বক্সের ভেতরে যেটা থাকে সেটাকে পুট করে দিচ্ছি, লেট b/x ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি t। এখন দেখো এক্সটা কিন্তু 0 প্লাসের দিকে টেন্ড করছে, তার মানে b/সামথিং b/0 প্লাস মানে কি t টেন্ডিং টু আমাদের হয়ে যাবে ইনফিনিটি, সামথিং বাই 0 মানে কিন্তু টেন্ডিং টু সেটা ইনফিনিটি হয়, তাহলে t টেন্ডিং টু আমাদের হয়ে যাবে ইনফিনিটি, যেহেতু এক্সটা টেন্ড করছে 0 প্লাস এইভাবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি ইকুয়াল টু লিমিট টি টেন্ডিং টু ইনফিনিটি b/at ইন্টু বক্স টি। তাহলে দিস ইজ ইকুয়াল টু b/a ইন্টু লিমিট টি টেন্ডিং টু ইনফিনিটি বক্স টি বাই টি। আমাদের প্রবলেমটা এখন কোন জায়গাতে আমরা সেটা মার্ক করে দিচ্ছি, এই জায়গাতে আমাদের প্রবলেমটা, কারণ এখানে টি টেন্ডিং টু আছে ইনফিনিটি, আগেরটাই এক্স টেন্ডিং টু 0 প্লাস ছিল, তাই আমাদের খুব সুবিধা হয়েছিল। তো এটা করার জন্য আমরা একটা প্রসেস অবলম্বন করছি, সেটা তোমরা একটু দেখে নাও, সেটা আমরা এখানটাতেই করে নিচ্ছি। লেট টি ইকুয়াল টু এম প্লাস এফ, কারণ দেখো টি হচ্ছে একটা রিয়েল নাম্বার, এইটা আমাদের একটা প্রপার্টি রয়েছে, একটা রিয়েল নাম্বার তার কি থাকবে একটা ইন্টিজার পার্ট থাকবে আর একটা ফ্র্যাকশান পার্ট থাকবে, যে কোনো রিয়েল নাম্বারের। যে ফ্র্যাকশান পার্টের মানটা কি হতে পারে, আমরা লিখছি হোয়ার এম মানে হচ্ছে ইন্টিজার পার্ট অফ টি, তার মানে কি বক্স নিয়ে নিলে আমরা ইন্টিজার পার্টটা পেয়ে যাব, এটা আমাদের গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু দেয়। আর এফটা কি, এফটা যদি 0 হয়ে যায় তাহলে তো কোনো টি ইকুয়াল টু এমই হয়ে যাচ্ছে, একের থেকে ছোট, কারণ যে ফ্র্যাকশান পার্টটা হয় সেটা আমাদের একটা ধনাত্মক প্রপার ফ্র্যাকশান হয়, পজিটিভ প্রপার ফ্র্যাকশান। এবং একটা জিনিস লক্ষ্য করো এখানে যে এইখানেতে টি টেন্ডিং টু ইনফিনিটি আছে, তাহলে এইখান থেকে এম ইকুয়াল টু কি টি মাইনাস এফ। এখন দেখো এফটা তো খুব ক্ষুদ্র একটা সংখ্যা, এর উপরে কোনো প্রভাবই পড়বে না, তাহলে টি মাইনাস এফ মানে কি ইনফিনিটির থেকে কিছু বিয়োগ করা হচ্ছে, তো সেটার তো কোনো প্রভাবই পড়বে না, এটা খুব ক্ষুদ্র একটা সংখ্যা, তাহলে এমটাও হয়ে যাবে টেন্ডিং টু ইনফিনিটি। এটা যদি একটা উদাহরণ দিয়ে আমরা দেখি তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। 2.75 এই নাম্বারটার কথা চিন্তা করো, 2 প্লাস 0.75, এইটা হচ্ছে 2.75-এর আমাদের ইন্টিগ্রাল পার্ট, আর এইটা হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল পার্ট। তো আমরা যে কোনো রিয়েল নাম্বার এক্স সেটাকে এইভাবে লিখতে পারি, বক্স এক্স প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্সটা হচ্ছে তার ফ্র্যাকশনাল পার্টটা,
তাহলে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স মানে আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস পক্স এক্স। এ দেখো 0.75 মানটা কত, এই রেঞ্জের মধ্যে আছে, তাহলে যেটা লিখেছি সেটা কিন্তু আমাদের ভেরিফাইড। এরপর আমরা অঙ্কটা করে নিচ্ছি এই সাবস্টিটিউশনের সাহায্যে। তো দেখো যদি আমরা এরপর এটা করে নিই, বি বাই এ লিমিট এম টেন্ডিং টু ইনফিনিটি, বক্সটি মানে আমাদের কি এম বাই এম প্লাস এফ, এটা আমরা লিখতে পারি। তাহলে বি বাই এ ইন্টু লিমিট এম টেন্ডিং টু ইনফিনিটি, এম দিয়ে উপর নিচ ভাগ করে দিচ্ছি, তাহলে 1/1 প্লাস এফ বাই এম। এখন দেখো তো এফটা খুব ক্ষুদ্র একটা মান, সেটাকে আমরা যদি ইনফিনিটি দিয়ে ভাগ করি, সামথিং বাই ইনফিনিটি, তাহলে এই পার্টটা টেন্ডিং টু 0, তাহলে দিস ইজ আমাদের হয়ে যাবে ফাইনালি 1/a ইন্টু 1/1 প্লাস 0, অর্থাৎ মানটা হয়ে যাচ্ছে আমাদের বি বাই এ। তাহলে আমরা এই অঙ্কটা করে ফেললাম, পরের অঙ্কে চলে যাচ্ছি। তো দেখো 3 নম্বর যে অঙ্কটা আমরা এখন করব সেটাও খুব গুরুত্বপূর্ণ। বলেছে ইভালুয়েট লিমিট এক্স টেন্ডিং টু ইনফিনিটি এ টু দি পাওয়ারে এক্স সাইন অফ বি বাই এ টু দি পাওয়ারে এক্স। এখন এই পুরো অঙ্কটাই নির্ভর করছে এর মানের উপরে। দেখো এটা যেরকম হবে তার উপরেই কিন্তু এ টু দি পাওয়ার এক্সটা নির্ভর করবে। তো তার জন্য অঙ্কটাকে আমরা দুটো পার্টে ভেঙে নিচ্ছি। হোয়েন 0 লেস দ্যান এ লেস দ্যান 1, যখন এর মানটা 0 থেকে অর্থাৎ আমাদের প্রপার ফ্র্যাকশন হবে, তখন দেখো এ টু দি পাওয়ার এক্সটা কী হয়ে যাবে আমাদের, যদি এটা প্রপার ফ্র্যাকশন হয়ে যায় তাহলে যদি এ ইকুয়াল টু হাফ নিয়ে নিই, হাফ টু দি পাওয়ারে এক্স মানে কি 1/2 টু দি পাওয়ারে এক্স, তাহলে এক্সটা টেন্ডিং টু ইনফিনিটি হওয়ার সাথে সাথে এ টু দি পাওয়ারে এক্সটা আমাদের টেন্ডিং টু 0 হয়ে যাবে। তো আমরা এখন কি করছি, একটা সাবস্টিটিউশন দিচ্ছি। এই সাবস্টিটিউশনটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এখানে আমরা পুট করে নিচ্ছি এ টু দি পাওয়ারে এক্স ইকুয়াল টু ওয়াই ইন্টু বি। তাহলে আমাদের এই লিমিটটা এখন কিসে পরিণত হবে, দেখো একটু আগেই বললাম যে ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ারে এক্স বাই বি। এখন এর মানটা এই রেঞ্জের মধ্যে থাকলে এ টু দি পাওয়ারে এক্সটা আমাদের কি টেন্ডিং টু 0, এ টু দি পাওয়ার এক্সটা টেন্ডিং টু 0 অ্যাজ এক্স টেন্ডিং টু ইনফিনিটি, তাহলে এই গোটা মানটা টেন্ডিং টু 0 হয়ে যাচ্ছে। তার মানে এক্স টেন্ডিং টু ইনফিনিটি হলে ওয়াইটা টেন্ডিং টু 0। তাহলে আমাদের এই লিমিটটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, লিমিট ওয়াই টেন্ডিং টু 0 আমাদের হয়ে যাচ্ছে ওয়াই বি ইন্টু আমাদের হয়ে যাচ্ছে এটা কত, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়াই বি পুট করেছি, আর সাইন অফ বি বাই আমাদের হয়ে যাচ্ছে বি ওয়াই, অর্থাৎ বি কেটে গেল। এটাকে আমরা লিখতে পারি বি ইন্টু লিমিট ওয়াই টেন্ডস টু 0 ওয়াই সাইন 1/y। দেখো এটা আমাদের একটা পূর্ব পরিচিত অঙ্ক, সেটা আমরা আগে আলোচনা করেছি। লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স সাইন 1/x, লিমিট এক্স টেন্ড টু 0 এক্স সাইন 1/x, এর মান হয় 0। সেইভাবেই এটা আমরা লিখতে পারি 0, অর্থাৎ বি ইন্টু 0 ইকুয়াল টু 0। এটা আমরা একটা পার্ট করে নিলাম। এরপরে আমরা বলছি যে যখন এর মানটা 1-এর থেকে বড় হবে তখন কি হবে। তাহলে আমরা এখন লিখছি হোয়েন এ গ্রেটার দেন 1, তখন আমরা পুট করে নিচ্ছি পুটিং এ টু দি পাওয়ারে এক্স ইকুয়াল টু 1/y। তো এখন দেখো আমাদের কি হয়ে যাবে, এই ক্ষেত্রেও এর মানটা যদি 1-এর থেকে বড় হয়ে যায়, ধরে নিচ্ছি 2, তাহলে 2 টু দি পাওয়ার এক্স এটা টেন্ডিং টু ইনফিনিটি, যখন এক্স টেন্ডিং টু ইনফিনিটি, তাহলে ওয়াই ইকুয়াল টু আমাদের কি হয়ে যাচ্ছে 1/a টু দি পাওয়ার এক্স, মানে 1/2 টু দি পাওয়ার এক্স যদি আমরা ভাবি, তাহলে 1/∞ টেন্ডিং টু 0। তাহলে দু ক্ষেত্রেই ওয়াইটা টেন্ডিং টু 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই লিমিটটা কি হবে একটু দেখো, লিমিট ওয়াই টেন্ডিং টু 0 1/y সাইন অফ বি বাই আমাদের হয়ে যাচ্ছে বি বাই নয় বি ওয়াই হয়ে যাচ্ছে, কারণ এ টু দি পাওয়ার এক্স মানে 1/y ছিল, তাহলে 1/y করলে ওটা ওয়াই হয়ে যাবে। তো দিস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো একটা বি দিয়ে দিচ্ছি, লিমিট ওয়াই যদি টেন্ডিং টু 0 হয় বি ইন্টু ওয়াইটাও টেন্ডিং টু 0 হবে, তাহলে 1/by ইন্টু সাইন অফ by। এটা আমাদের এইচএসের একটা পরিচিত লিমিট, সেটা যদি আমরা একটু এখানে লিখে দিই যে লিমিট এক্স টেন্ডিং টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু হয় 1, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু বি ইন্টু 1 ইকুয়াল টু বি। তাহলে আমরা এই অঙ্কটা করে ফেললাম।
আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো দেখো পরের অঙ্কে আমাদের যেটা বলেছে 4 নম্বর, শো দ্যাট লিমিট x টেন্ডস টু 0 সাইন অফ বক্স এক্স বাই বক্স এক্স ডাজ নট এক্সিস্ট। তাহলে এটা আমাদের ডাজ নট এক্সিস্ট বলেছে, দুটো পার্টে করব, একবার লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করব, একবার রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করব। তো দেখো আমরা যদি এখন এর রাইট হ্যান্ড লিমিটটা ক্যালকুলেট করি প্রথমে, তাহলে লিমিট এক্স টেন্ডিং টু 0 প্লাস সাইন অফ বক্স এক্স বাই বক্স এক্স। তো সাইন থাকুক আর যাই থাকুক, বক্সটার উপরে আমরা এই প্রপার্টিটা কাজে লাগাবো। তাহলে 0 প্লাস মানে কি বক্সের মান 0 হবে, তাহলে লিমিট এক্স টেন্ডিং টু 0 প্লাস সাইন 0 বাই 0। যদি আমাদের মনে হয় যে কিভাবে হচ্ছে, বক্স এক্স ইকুয়াল টু আমরা 0 থেকে বড়, তার মানে ধরে নিচ্ছি 0.5, তো দেখো এই মানটা হবে 0। তাহলে এই জিনিসটা আলটিমেটলি কী হয়ে যাচ্ছে, আমাদের হয়ে যাচ্ছে লিমিট এক্স টেন্ডিং টু 0 প্লাস সাইন 0 বাই 0, তার মানে 0/0, যেটা আমাদের হচ্ছে কিন্তু আনডিফাইন্ড, কারণ এটা আমরা ডিফাইনই করতে পারবো না কত হবে। একইভাবে আমরা যদি এখন লেফট হ্যান্ড লিমিটটা ক্যালকুলেট করি, এইটা ছিল আমাদের RHL, এখন আমরা করব LHL। তো এটা কত হবে, সাইন অফ বক্স এক্স বাই বক্স এক্স। তাহলে দিস ইজ ইকুয়াল টু এক্স টেন্ডিং টু 0 মাইনাস বক্স এক্স, যদি এক্সটা যদি 0 থেকে ছোট হয়, আমরা বলেই দিয়েছি সংজ্ঞাতে বক্স এক্স ইকুয়াল টু আমাদের -1, যদি -1 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 0 হয়। তাহলে দিস ইজ আমাদের সাইন অফ -1, আর এটা হচ্ছে -1 তলাটাই। সাইন অফ মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে এলো, তাহলে মাইনাস লিমিট এক্স টেন্ডিং টু 0 মাইনাস সাইন 1 বাই, এটা মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে কেটে গেল, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে কত, সাইন অফ 1। তো দেখো এখান থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে সিন্স LHL নট ইকুয়াল টু RHL, কারণ একটার মান বেরিয়েছে আমাদের আনডিফাইন্ড আর একটা সাইন 1 বেরিয়েছে, তাহলে এই দুটো কখনো সমান নয়, এটা তো একটা নির্দিষ্ট ভ্যালু। তাহলে আমাদের কি হয়ে গেল, সো দ্য লিমিট ডাজ নট এক্সিস্ট। আমরা এই অঙ্কটাও করে ফেললাম, পরের অঙ্কে চলে যাচ্ছি। তো দেখো পরের অঙ্কটা আমাদের বলেছে 5 নম্বর অঙ্ক, যেটা ফাইন্ড লিমিট এক্স টেন্ডিং টু 0 e টু দি পাওয়ার এ 1/x বাই e টু দি পাওয়ার এ 1/x প্লাস 1। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব, এটা ফাইন্ড বলেছে, মানে আমরা শিওর নয় যে মানটা বেরোবে কিনা। তো দুটো পার্টে ভেঙে দেখে নিচ্ছি, যদি রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট সমান হয়ে যায় তাহলে সেটাই হবে লিমিট, আর যদি সমান না হয় তাহলে লিমিটটা ডাজ নট এক্সিস্ট। তো দুটো ভাগে করছি, প্রথমে রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করে নিচ্ছি। দিস ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডিং টু 0 প্লাস ই টু দি পাওয়ার এ 1/x ই টু দি পাওয়ার এ 1/x প্লাস 1। এখন আমরা প্রথমেই যে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিটের কনসেপ্টটা জেনেছি, সেখানে কিন্তু আমরা আর একটা ডেফিনেশন ইউজ করেছি, সেটা ব্যবহার করব। এক্সটা 0 প্লাস, তার মানে আমরা পুট করতে পারি এক্স ইকুয়াল টু 0 থেকে একটু বেশি, তাহলে 0 প্লাস এইচ, যেখানে এইচটা গ্রেটার দেন 0। এবং আমরা আগেই দেখিয়েছি এক্স টেন্ডিং টু এ প্লাস যদি হয় তাহলে এইচ টেন্ডিং টু আমাদের হয়ে যায় 0 প্লাস। তো অতএব এইচ টেন্ডিং টু 0 প্লাস হোয়েন এক্স টেন্ডিং টু 0 প্লাস। তো এটা যদি আমরা এখন এখানে পুট করে দিই, কি পাবো, দিস ইজ ইকুয়াল টু লিমিট আমাদের এইচ টেন্ডিং টু 0 প্লাস ই টু দি পাওয়ার এ 1/h ই টু দি পাওয়ার 1/h প্লাস 1, এটা পেয়ে যাচ্ছি। এরপর ই টু দি পাওয়ারে 1/h মাইনাস 1/h দিয়ে যদি আমরা উপর নিচ করে দিই, গুণ করে দিই, বা এটা দিয়ে যদি উপর নিচ ভাগ করে দিই, কী পাবো, লিমিট h টেন্ডিং টু 0 প্লাস 1/1 প্লাস ই টু দি পাওয়ারে মাইনাস 1/h। এরপরে দেখো এখানে আমি একটা জিনিস লিখছি, যেহেতু আমাদের কি হচ্ছে এইচটা টেন্ডিং টু 0 প্লাস হচ্ছে, তাহলে আমাদের কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস 1/h এর দশাটা কীরকম হবে, তলাতে 0 থেকে বেশি একটা কিছু রয়েছে, মনে মনে ভাবো যে এখানে একটা কিছু রয়েছে 0 পয়েন্ট কিছু একটা, তো সেটা হয়ে যাবে 1/0 পয়েন্ট কিছু একটা, মানে
আমাদের ই টু দি পাওয়ারে 1/0 টাইপের একটা কিছু হচ্ছে, তো ই টু দি পাওয়ারে মাইনাস ইনফিনিটি হয়ে যাবে। ই টু দি পাওয়ারে মাইনাস ইনফিনিটি মানে কি 1/e টু দি পাওয়ার ইনফিনিটি, যেটা টেন্ডিং টু ইনফিনিটি। তাহলে দিস ইজ আলটিমেটলি টেন্ডিং টু 0। তাহলে এইচ টেন্ডিং টু 0 প্লাস হলে ই টু দি পাওয়ারে -1/h এটা কিন্তু টেন্ডিং টু 0 হয়ে যাবে। তাহলে আমরা এটা লিখতে পারি 1/1 প্লাস 0। তাহলে এই মানটা আমাদের হয়ে গেল 1। এরপর আমরা লেফট হ্যান্ড লিমিটটা ক্যালকুলেট করে নিচ্ছি। তো দেখো লেফট হ্যান্ড লিমিটটা আমরা কিভাবে করছি, এটা আমাদের হয়ে যাবে x টেন্ডিং টু 0 মাইনাস, একইভাবে আমরা পুট করব x ইকুয়াল টু 0 মাইনাস h, 0 থেকে ছোট গ্রেটার দেন 0। আগেও দেখিয়েছি আমরা যে x টেন্ডিং টু 0 মাইনাস হলে h কিন্তু টেন্ডিং টু 0 প্লাসই হবে। তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি দিস ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডিং টু 0 প্লাস ই টু দি পাওয়ারে -1/h বাই ই টু দি পাওয়ারে -1/h প্লাস 1। আগের স্টেপে আমরা দেখালাম যে ই টু দি পাওয়ারে -1/hটা টেন্ডিং টু 0 হচ্ছে অ্যাজ h টেন্ডিং টু 0 প্লাস। তাহলে এটা আমাদের কি হয়ে যাচ্ছে 0/0 প্লাস 1 দিস ইজ ইকুয়াল টু 0। তাহলে লেফট হ্যান্ড লিমিটের মান বেরোলো 0 আর রাইট হ্যান্ড লিমিটের মান বেরিয়েছে 1। তাহলে সিন্স LHL নট ইকুয়াল টু RHL, so the given limit does not exist। তো এই ছিল আজ আমাদের ভিডিওর আলোচনা। পরবর্তী সময়ে আমরা আরও টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।